নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে যদি এই 7টা জিনিস নিবেদন করা যায় তাহলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি উভয়ই ভরে যাবে। এর ফলে জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি দূর হবে। তাই শ্রাবণ মাসে প্রথম সোমবারে কি কি নিবেদন করবে তা আজকের পর্বে বিস্তারিত জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও ফলদায়ী। এই তিথিতে শিব ভক্তরা নিয়ম মেনে শিবলিঙ্গে অভিষেক ও পুজো করে থাকে। এর প্রভাবে ভোলেনাথ শীঘ্র প্রসন্ন হন এবং নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। শিবের কৃপায় ব্যক্তি অভয়, আরোগ্য, সমৃদ্ধি, মোক্ষ লাভ করতে পারে। তাই আগামী 21শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবলিঙ্গের পুজোয় এই 7টা জিনিস অবশ্যই নিবেদন করো। কি সেই 7টা জিনিস এরপরই তোমরা বিস্তারিত জান। প্রথমেই বলি গঙ্গা জল। গঙ্গা জল পাপ নষ্ট ও মুক্তি প্রদান করে। শিব নিজের জটায় গঙ্গাকে ধারণ করে থাকেন। এই কারণে গঙ্গা জল শিবের অত্যন্ত প্রিয়। গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করলে ভক্তের পাপ ক্ষয় হয়, জীবন পবিত্র হয়ে ওঠে, পাশাপাশি মানসিক শান্তি, ইতিবাচক শক্তিও সঞ্চারিত হয়। তাই শ্রাবণের প্রথম সোমবারে শিবলিঙ্গে অবশ্যই গঙ্গা জল নিবেদন করবে। দ্বিতীয়ত বেলপাতা। বেলপাতা ভক্তি ও সমর্পণের প্রতীক। বেলপাতা নিবেদন করলে শিব পুজোর পূর্ণ ফল পাওয়া যায়। ত্রিদল বিশিষ্ট বেলপাতা ত্রিগুণ, ত্রিলোক ও ত্রিনেত্রের প্রতীক। চন্দন বা কাজল দিয়ে বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়। তবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। ছেঁড়া বেলপাতা ব্যবহার করবে না। বেলপাতা নিবেদন করলে 100 গুণ শুভ ফল পাওয়া যায়। তৃতীয়ত কাঁচা দুধ। গরুর কাঁচা দুধও শিবলিঙ্গে নিবেদন করতে ভুলবে না। এটি শীতলতা ও করুণার প্রতীক। দুধ শিবের তামসিক শক্তি শান্ত করে। এর ফলে জীবনে ভারসাম্য বজায় থাকে, মানসিক অবসাদ, রাগ, অশান্তি দূর হয়। দুধ নিবেদনের ফলে ব্যক্তির শরীর আত্মা শুদ্ধ হয়, মন শান্ত স্থির হয়। অসুস্থ ও মানসিক দিক দিয়ে চিন্তিত জাতকরা এই উপায় করলে শুভ ফল লাভ করতে পারবে। এরপরে বলি ভাং ও ধূত্র ফুল। ভাং ও ধূত্র শিবের প্রিয় বস্তুর মধ্যে অন্যতম। এই দুটো তামসিক শক্তির প্রতীক, যা নিবেদন করলে শিবের উগ্র শক্তি শান্ত হয়। ত্রান্তিক দোষ, ভয়, মানসিক ব্যাধি, শত্রুবাধা, নেতিবাচক শক্তি দূর করার জন্য শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই দুটি জিনিস অবশ্যই নিবেদন করবে। কাল সর্পদোষ, পিতৃদোষ বা গ্রহদোষের মতো পীড়িত জাতকরা ধূত্রা নিবেদন করতে ভুলবে না। এই সামগ্রী নিবেদন করার সময় অবশ্যই শিব মন্ত্র জপ করবে। তারপরে বলি মধু ও মিশ্রি। মধু ও মিশ্রি শিবলিঙ্গে নিবেদন করা শুভ। এই দ্রব্য মাধুর্য ও প্রেমের প্রতীক, যা নিবেদন করলে জীবনে মাধুর্য বজায় থাকে, পাশাপাশি সম্পর্কের প্রেমের বৃদ্ধি পায়, বাণী মাধুর্য বৃদ্ধি পায়। সন্তান সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে মিশ্রি নিবেদন করতে পারো। এটি খুব শুভ ফল লাভ করে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই কটা সামগ্রী অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।